নদীতে জল বেড়েছে। বৃষ্টির জেরে ভুটান পাহাড়ের ধসে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার জয়গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। সেসব এলাকা পরিদর্শনে গেলেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এর মধ্যে ছোট মেচিয়া বস্তি এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখেও পড়তে হয় গ্রাম পঞ্চায়েত সদস্যদের। বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জয়গা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আসেন এবং নদীতে বাঁধ তৈরির আশ্বাস দেন, তবে ভোট মিটতেই সমস্যার আর কোনো সমাধান হয় না, আর তার কোনো দেখা মেলে না। ছোট মেচিয়া বস্তি ছাড়াও এদিন খোকলা বস্তি, যোগী খোলা সহ একাধিক এলাকা পরিদর্শন করেন গ্রাম পঞ্চায়েত প্রধান। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কমল পাখরিন বলেন, গ্রামবাসীদের অভিযোগ শুনেছি, তবে গ্রাম পঞ্চায়েতের তরফে এই কাজ করা সম্ভব নয়। এই নিয়ে জয়গা উন্নয়ন পর্ষদ ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে লিখিতভাবে জানাবো। कौन बोला? ভোটের সময় আমরা ভোটে বেড়াতে ওদের দিদির সাথে বাইরে হচ্ছি না, বলছে কি আমার পয়সা আসে গেছে নদীর জন্য, এই যে কি বলো মিসকের নদীর জন্য পয়সা আসিছে, জমা আছে কালচিন্নির মধ্যে। এখন তোমরা ভোট দিয়ে আমাকে জিতেন, দেখো ভোটের পরে আমি সব কাজ করবো। ভোটও শেষ, কাজও শেষ। বাদ করবে বলছিল, বাদ করবে বলছিল। সব টাকা বলে আসি। কোন ভোট? কোন ভোট? এই যে পঞ্চায়েতের ভোটের সময়। পঞ্চায়েত ভোট, ওটা তো 1 বছর হয়ে গেছে। এক বছর তো বৃষ্টি তো এখন 2 মাস হলো। 1 বছর কোনো কাজ হয়নি। কিছুই কাজ হয়নি। কি কাজ? এলাকায় আসছিল, এলাকায় আসছিল। হ্যাঁ আসছিল, আমার সাথে আগে আসে তার ভোটের পরে আর আসে। এই কাজটা আসে না দাদা, এই কাজটা কি নাম আপনার? কি নাম আপনার? কাজ হয় না। কি হয়েছে? কি বলবো আর? কি হয়েছে? 2-3 বছর থেকে কাদের সেন্টার কাদের হয় বা নয় বলতে আমার বাড়ি ঘরে নিয়ে গেল, আমার বান হলো না। এবারে অল্প একটু বান হয়েছে। হ্যাঁ, সরকারে কত পয়সা দিচ্ছে জানি না, কিন্তু বান হয়েছে। আমি বলছি যে মিসকেটের বান হবে না, এখানে পাথর স্পাত চাই। এখানে কাঁসারে আমি পাথর স্পাত দিতে বলছিলাম, কেউ শুনে না। হ্যাঁ, ওই আইসিআর আর ফটো কিনতে চলে যায়, তাহলে কি করবো? আপনার বাড়ি কি ভেসে গেছে? আমার বাড়ি তো চলে গেছে। এখন কোথায় থাকছেন? বিশাল থেকে ভাড়াতে আছে। কয়টা বাড়ি গেছে? ভাড়াতে আছে। এদিকে কয়টা বাড়ি গেছে? কয়টা বাড়ি গেছে এইদিকে? এবারে কমসে কম 20-25 জন বাড়ি গেছে। কোনো ক্ষতিপূরণ বা কিছু দেওয়া হয়েছে? কোনো কারো কিছু হয় নাই? এবারে এখন মানুষের কিছু হয় নাই। হ্যাঁ, কিন্তু বাড়িঘর চলে গেছে। এবার আবার যাওয়া পালা। এই বাড়িতে কত কষ্ট করে বানাইছে, এই বাড়িটা খায় না খায় তো বানাইছে। নদী আগে কোন জায়গায় ছিল? নদী কোথায়? এই নদীর সামনে ছিল। এই নদী তো অনেক দূরে ছিল না। কত দূর ছিল? নদী কমসে কম 1 কিলোমিটারের তো বেশি ছিল। কোনো ক্ষতিপূরণ পাইছেন? ওই যে পাহাড়ে কোনায় যাদের এরকম হয়েছে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিছু? এখন কিছু হয় নাই, কিছু তো পান নাই। কিচ্ছু হয় নাই। খালি পাওয়ার মতো কি জানেন, প্লাস্টিক ওগুলাই খাবো, ওগুলাকে শুবো, ওগুলাই ঘর বানাবো। জিপি থেকে পাইছে। হ্যাঁ, কিন্তু এ বড় কাজ তো জিপি থেকে হবে না। আপনার নাম কি? আপনার নাম কি? আমাদের পঞ্চায়েতকে কত হয়রান হয়। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম সুদেশ্বর বর্মন। এদিকে জায়গার নাম? জয়গাঁও। দাদা, আজকে জয়গা বনের অনেক জায়গা ভিজিট করলেন, আর কি কি সমস্যা উঠে এলো, কি কি দেখতে পেলেন? হ্যাঁ, আজকে তুলসা নদী থেকে বারসা নদী অবধি আমরা ভিজিট করছি। সেই জন্য ভিজিট করছি। আমি তো তুলসা নদী আর বারসা নদী তো আমি কিছু প্রোটেকশন করতে পারবো না, তাও ওইটা নিয়ে কিছু হইতে পারে, ধন ক্ষতি হইতে পারে। সেটার জন্য রেস্কিউ করার জন্য আমরা যে জায়গা ডেভেলপমেন্ট অথরিটিকে একটা মার্কেটিং শপিং কমপ্লেক্স আছে, ওইটা অ্যাপ্লাই করে রাখছে, তাকে ওইখানে যেখানে ও হয়ে যাবে বাড়ি ঘর নিয়ে যাবে সে লোককে ওইখানে রাখার জন্য। সেজন্য কোন কোন এরিয়াতে কোন কোন নদীতে আছে ওইটা সব আমি ভিজিট করে নিয়েছি। এটা আমি কালকে, নাইলে আজকে তো পারবো না, কালকে আমি মিনিস্টার, আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, ওনার সঙ্গে কয়েকদিন আগে দেখা হয়েছিল মাদারিহাটে, উনি আসছিল, ওনাকে দিয়ে দিব কপি। তারপরে আমরা একটা কি ডেভেলপমেন্টের গোয়া, কমল গোয়ার ছেলের নাম উদয়ন গোয়া,
ওনাকে চিঠি করব, তারপরে ডিএম সাহেব ম্যাডামকে করব আর বিডিওকে করব। মানে কি কি পদক্ষেপ নেওয়া হবে তাহলে আপনাদের তরফে? জমি অনেকজনের তো জমি চলে গেছে, ক্ষতিপূরণ পায়নি বলছে। অনেকজনের জমি চলে যাওয়ার পর্যায়ে রয়েছে, তাদের জন্য কি করবেন বা কি পদক্ষেপ নেবেন আপনারা? ওইটার জন্য ওইটা আমরা আমাদের পঞ্চায়েতের ক্ষমতা নাই ওইটা আমি জয়গুন ডেভেলপমেন্ট অথরিটি যে আছে এনবিএ ডিডি আছে ওদের সবকে আমি জানাই দেবো চিঠি দিয়ে। জানি হ্যাঁ।